হাসান মনির ভাই আর কি, ওনারে তো মানুষে ওসামা কয়, ওনার নাম ওসামা। কয়েকদিন পর পর খালি একটা খোসা মারে চরমোনাইরে নিয়া। চরমোনাইরা কৌমিয়ান না, আমরা কৌমিয়ান না। আমার মনটাই কয় তোমরাই কৌমিয়ানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছ, তোমরাই উলামায়ে কেরামের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাচ্ছ। এই ফিতনা বাঁধায়ও না, বরং সব উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নাইমা দেখো। অতি সত্বর এই দেশ উলামায়ে কেরামের দখলে আসবে। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাইকে আল্লাহ রব্বুল আলামিন নিজে সম্মানিত করেছেন, এজন্য দুনিয়ার মানুষ মিলে ওনাকে অসম্মানিত করতে পারে নাই। ঠিক কিনা বলেন? একদল চেষ্টা করছিল অসম্মানিত করতে, একদল চেষ্টা করছিল চক্রান্ত করতে, কিছু মানুষ চেষ্টা করছিল যে একটু গায়ে হাত তুললে শায়েখে চরমোনাই যদি একটু আহত হয়, শায়েখে চরমোনাইয়ের শরীর থেকে যদি একটু রক্ত বের হয়, তাইলে মনে হয় শায়েখে চরমোনাই অসম্মানিত হবে, তাইলে মনে হয় শায়েখে চরমোনাই ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাবে, তাইলে মনে হয় শায়েখে চরমোনাই একটু ভয় পাবে, ওনার মধ্যে মনে হয় মৃত্যুর ভয় চলে আসবে, আর এই আন্দোলন থেকে খুব সহজে মনে হয় শায়েখে চরমোনাইকে নিচে নামানো সম্ভব। কিন্তু আমার মাওলা যাকে সম্মান দেয়, দুনিয়ার সব মানুষ মিলে তাকে অসম্মানিত করতে পারে না। আমার শায়েখ বলেছিল, আল্লাহ যেন আমার এই দুই চোখ দিয়া এই জালিমদের বিচার দেখায়। তো আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে জালিমদের বিচার করেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলতে হবে। ভালো করে বুঝার চেষ্টা করবেন। দুনিয়ার মানুষ যাকে চায় সম্মান দিতে, তো দুনিয়ার মানুষ মিলে তাকে সম্মান দিতে পারে না। আর আল্লাহ যদি চায় কাউকে সম্মান দিতে, দুনিয়ার মানুষ চক্রান্ত করে তাকে অসম্মানিত করতে পারে না। এরপরে আসেন, মনে করছিল আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আবার দুবারা নতুন স্বাধীন দেশে কবুল করছে। তো এই স্বাধীন দেশ হইছে, যেই ছাত্ররা যেই প্রোগ্রাম করছে, আন্দোলন করছে, ছাত্রদের পক্ষে সর্বপ্রথম অন্যান্য কেউ সাপোর্ট দিতে সাহস পায় নাই, অন্যান্য কেউ সাপোর্ট দিতে হিম্মত করে নাই। সর্বপ্রথম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সরাসরি ময়দানে যিনি নেমেছেন, তিনি হচ্ছেন মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাই। ঠিক কিনা বলেন? এখন তো অনেকেই ফায়দা লুটতে চায়, অনেকেই সুবিধা নিতে চায়, কিন্তু সুবিধা নেওয়া সহজ, ফায়দা নেওয়া সহজ। এই কলিজাটা হাতের মধ্যে নিয়া এরপরে সর্বপ্রথম এই হাজার হাজার পুলিশ, হাজার হাজার বিডিআর, হাজার হাজার বিডিবি সেনাবাহিনী সব সহ একদম লক্ষাধিক মানুষ